নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে বা মনের মতন খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমরা দুজনে কুকিং আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি হোলির স্পেশাল কী রেসিপি নিয়ে আপনাদের জন্য এসেছি। আমি আজ বানাবো মটন কষা আর বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওর জন্য আমি এখানে ফ্রাইড রাইসের চাল নিয়েছি 200 গ্রাম। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঘি, গরম মশলা বাটা, আদা বাটা, হাফ চামচ দিলাম, দিয়ে সামান্য পরিমাণে অল্প করে একটু দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে আমি এবারে মেখে নিচ্ছি। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে ভালো করে মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এরপর এখানে আমি খাসির মাংস নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখুন। আর চন্দ্রমুখী আলু নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা বাটা, এরপর দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন সরষের তেল, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, ভালো করে মাখতে হবে। এবারে ওরই সাথে মাংসের সাথে আমি আলুগুলো দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি চন্দ্রমুখী আলু দিয়েছি, সেজন্য আমি আলাদা করে ভাজছি না, একসাথে আমি মেখে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এরপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ, এই দেখুন 1 চামচ দিয়ে দিলাম ঘি। এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, সব অল্প করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি মটরশুঁটি, এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রামের মতন মটরশুঁটি দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করিনি, আমি ঘিয়েতেই বাসন্তী পোলাওটা তৈরি করছি। এরপর দিয়ে দিচ্ছি আমি পোলাওয়ার চালটা, মেখে রেখেছিলাম 15 মিনিট। এবার চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটিয়ে মেপে জল। তো এই বাটিটার আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 2 বাটি জল গরম করে নিচ্ছি। পোলাওয়ার চালটা আমি ভালো করে নেড়ে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার গরম জলটা ঢেলে নেড়ে নিচ্ছি, নিয়ে খুব অল্প আঁচে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। এরপরে আমি একটি কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চিনি। আর মটনটা আমি কষে নেব। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি একটু। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, সব পেঁয়াজগুলো দিয়ে এখানে আমি
4টে বড় পেঁয়াজ দিয়েছি, 500 গ্রাম মাংস আছে। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1/2 চামচ। রসুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ থাকবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আমি আদা বাটাটা দিচ্ছি 1/2 চামচকে একটু বেশি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তেলের উপর দিলে কালারটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলো পরিমাণ মতন দেবেন, যে যেমন লঙ্কা পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি হাতে করে একটু মিক্স করে নিয়েছি। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিচ্ছি আমি টক দই। টক দইটা ফেটিয়ে আমি দিয়ে দিলাম। এরপর মাংসটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি কষানো মশলার উপর আমি দিয়ে মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন, মাংসটা যতটা কষবো ততই মাংসের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখুন, আমি এখানে জল ব্যবহার করিনি মাংসটা কষার জন্য। এই মশলার মধ্যেই আমি মাংসটা কষে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, ছেড়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে মাংসটা তুলে নিচ্ছি। এবার কড়াটা ধুয়ে অল্প করে দিয়ে দিচ্ছি জল। 1 বাটির মতন জল দিয়েছি। এবার 3টা সিটি পড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, গ্যাসটা কমিয়ে। এখানে আমার রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও। এই দেখুন কত সুন্দর কালারও এসেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, বড় চামচের আমি 3 চামচ চিনি মিশিয়েছি। আপনারা যদি মনে করেন কমও দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ঘি, 1/2 চামচের মতন দিলাম ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি, তেল না। এই দেখুন, মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর এদিকে তো আমার বাসন্তী পোলাও রেডি। মটন কষা আর বাসন্তী পোলাও। এই দেখুন বন্ধুরা, এই দেখুন। এরপর আমি মাংসটা সাজিয়ে দিচ্ছি। বলুন বন্ধুরা, কেমন হয়েছে মটন কষা আর বাসন্তী পোলাও? আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, হোলির স্পেশাল বাসন্তী পোলাও আর মটন কষা। চটজলদি বানিয়ে ফেলুন।